নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আজকে আমরা ভিডিওর মাধ্যমে আলোচনা করব এলআইসি এজেন্টদের কমিশন বা ইন্টারেস্ট। প্রায় কাস্টমারদের প্রশ্ন হয় যে এলআইসি এজেন্টদের কি ইন্টারেস্ট আছে, যে একটা কাস্টমারকে বারবার বোঝায় যে আপনার ভবিষ্যতের জন্য, আপনার একটা সিকিউরিটির জন্য এই এলআইসি করুন, পলিসি করুন, বা আপনার যদি কোনো হয়ে যায় তাহলে আপনার বর্তমানে আপনার পরিবারকে সুরক্ষিত রাখার জন্য এই প্রকল্প বা এই পলিসিগুলো আপনার করুন, বারবার বারবার বোঝানো হয়। তার জন্য প্রায় প্রশ্ন হয় কাস্টমারদের কি এলআইসি এজেন্টরা কাস্টমারদের ভবিষ্যতের জন্য ভাবে না তাদের কিছু ইন্টারেস্ট আছে। তো আজকে আমি ভিডিওর মাধ্যমে দেখাবো যে কি ইন্টারেস্ট আছে। আপনার একটা পলিসি আপনি করেছেন, সেখানে আপনার যে একটা ইনস্টলমেন্ট 3 মাসে, বছরে 4টা, তো একটা ইনস্টলমেন্টে আপনি যদি 10,000 টাকা জমা করেন, তো সেইখানে একটা এলআইসি এজেন্টের আপনার 3,500 থেকে 4,000 টাকা কমিশন আছে। ভাবতে পারছেন, 3,500 থেকে 4,000 কমিশন আছে। তার জন্যেই আপনাকে বারবার বারবার বোঝাচ্ছেন। কিন্তু এই কমিশনের মধ্যে আবার কিছু ক্রাইটেরিয়া আছে। সব পলিসিতে কিন্তু কমিশন থাকে না। এমন কিছু পলিসি আছে যেখানে আপনার 100 টাকাও কমিশন নেই 10,000 টাকাতে, এবং কিছু কিছু টাইম পিরিয়ড আছে, ঠিক আছে। কিন্তু সবথেকে বড় যেটা, যে আপনাদেরকে যে পলিসিগুলিতে এজেন্টদের লাভ আছে সেই পলিসিগুলি কিন্তু আপনাদেরকে বোঝাবে। আপনারা একটা পলিসি করার আগে কিন্তু কখনোই আপনার চার্টটা দেখছেন না। তাহলে এই নিয়ে আমরা আলোচনা করব। তার আগে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সামনের যে বেল আইকন আছে সেখানে প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন এবং ভিডিওর সাথে লাইক কমেন্ট শেয়ার করবেন। তাহলে আসুন আমরা চার্টটা দেখে নিই। তার আগে আপনাদের দুটো মাথায় রাখতে হবে যে এলআইসির এজেন্ট কিন্তু যে পলিসিতে এজেন্টের লাভ বেশি আছে বা ইন্টারেস্ট আছে সেই পলিসিটাই কিন্তু আপনাকে বোঝাবে, এবং কি লম্বা সময় ধরে আপনাকে কিন্তু 20 বছর, 21 বছর, 30 বছর, 15 বছরের অপরের যে পলিসিগুলো সেইগুলোতেই কিন্তু আপনাদেরকে ইনভেস্ট করার জন্য ইমপ্রেস করবে। কখনো 5 বছর 10 বছর পলিসি করবে না। তাহলে আসুন আমরা দেখে নিই। দেখুন, এইখানে কিছু কিছু আছে নিবেশ প্লাস, সেটা ভাগ আছে। এরপরে যেটা আপনার আর একটু বলি, যে আপনার যে 10,500 টাকার মধ্যে 3,500 থেকে 4,000 টাকা যে পলিসি এলআইসি এজেন্টের কমিশন, সেই কমিশনটা কিন্তু প্রথম বছর পাবে, পরের বছরগুলোতে সেইভাবে কমিশন থাকে না। তাহলে আসুন আমরা দেখে নিই। দেখুন, এখানে আপনার প্ল্যানগুলি আছে, আপনার এখানে প্রিমিয়াম কিভাবে দিতে হয়, ফার্স্ট ইয়ার, সেকেন্ড অ্যান্ড থার্ড ইয়ার, এবং বাকিগুলো আছে। দেখুন, এখানে এলআইসি নিবেশ প্লাস যদি আপনি করেন, একইবারে টাকা জমা দিতে হয় সিঙ্গেল, সেখানে মাত্র 2% প্রথম বছর কমিশন পাওয়া যায়। দ্বিতীয়, তৃতীয় বা বাকি বছরগুলিতে কিন্তু আপনার কমিশন পাওয়া যায় না, কারণ সেটা তো বারবার তোলা হয় না, টাকাটা একইবারে দেওয়া হয়। এরপরে দেখুন, আপনার এখানে আছে একটা সিঙ্গেল প্রিমিয়াম, সেখানে 4% আছে, বাকিগুলোতে 4.5% আছে। এরপরে দেখুন, এখানে যে এলআইসি টেক টার্ম সেখানে আছে, এটা অনলাইনের জন্য। এরপর জীবন লাভ, দেখুন এই যে জীবন লাভে আপনার দেখুন 5 বছর থেকে 9 বছরে যদি আপনি পলিসি করেন তাহলে 10% পাবে প্রথম বছর, দ্বিতীয় তৃতীয় 5%, বাকি বছরগুলো 5%, 10 থেকে 14 বছর 20%, বাকি আপনার দ্বিতীয় তৃতীয়গুলো 7.5%, এবং বাকিগুলো 5%। দেখুন 15 বছরের উপর, 15 বছরের উপরের যদি আপনি আপনার পলিসিতে থাকে তাহলে 25% পেয়ে এখানে 25%, বাকি দ্বিতীয় তৃতীয় 7.5%, এবং বাকিগুলো 5%। এই যে 25%, এই 25% মনে করুন আপনার যদি 10,000 টাকা আপনি প্রিমিয়াম দিচ্ছেন, তাহলে সেখানে 2,500 টাকা অলরেডি ওনার কমিশন। এরপরে এই কমিশনের মধ্যে আবার দেখুন নিচে এখানে লেখা আছে, নিচে দেখুন যে এইখানে ফর অল আদার প্ল্যান্স এখানে লেখা আছে বোনাস কমিশন 40% ফার্স্ট ইয়ার, প্রথম বছর সেই 2,500-এর উপরে আবার বোনাস 40%, মানে 1,000, অর্থাৎ কত হচ্ছে আপনার 2,500, 1,000, 3,500 টাকা, 10,000-এর মধ্যে 35% প্রায় হচ্ছে। তাহলে দেখুন এখানে আমরা বাকিগুলি দেখে নিই। এখানে সবথেকে বেশি যেমন আপনাকে এখানে দেখুন, এখানে যেমন এলআইসির এজেন্টরা প্রায় আপনাকে নিউ এন্ডোমেন্ট প্ল্যান বলবে, কিন্তু আপনাকে সবসময় বলবে 15 বছর যাতে উপরে হয়। এরপরে সবথেকে দেখুন, এখানে সবথেকে বেশি কমিশন যে আপনার আছে, এখানে আমরা দেখে নেব
যে আপনার এখানে 30% পর্যন্ত আছে। দেখুন এখানে এলআইসি বীমা জ্যোতি, দেখুন এখানে এলআইসি বীমা জ্যোতি, সেখানে 10 থেকে আপনার 14 বছরের যে প্ল্যানটা তাতে 25% প্রথম বছর, এবং দ্বিতীয় তৃতীয় 7.5%, আর বাকিগুলো আপনার 5%। এবার 15 বছরের ওপরে হতে গেলে 30% এখানে কমিশনটা। এবার এর উপর আবার 40% আপনার বোনাস, প্রায় 40% কমিশনটাই আসছে। এরপরে দেখুন এখানে কিছু কিছু প্ল্যান আছে যে প্ল্যানগুলোতে কিন্তু একদমই লাভ থাকে না এলআইসির এজেন্টদের। যেমন আপনাকে দেখাবো একটা পেনশন প্ল্যান আছে আপনার এখানে। দেখুন প্রধানমন্ত্রী ভায়া বন্দনা যোজনা, যেটা আপনার যে পেনশন প্ল্যানটা সেটা সরকারের, সেটা 10 বছরের একটা সিঙ্গেল হয়, সেখানে 0.1%। এই পলিসি কিন্তু আপনাকে বোঝাবে না এলআইসির এজেন্ট। এমন কিছু কিছু প্ল্যান আছে এখানে দেখুন আপনার, দেখুন এইদিকে আপনার 10% আছে। এরপরে আপনার দেখুন এখানে 2% আছে। জীবন জ্যোতি, জীবন শান্তি, যেমন একটা প্ল্যান আছে জীবন শান্তি, সেখানে 2% আছে। এরপরে এইভাবে আছে দেখুন এই প্ল্যানগুলি আছে। তাহলে আপনাদের পলিসি বা এলআইসি করার আগে আপনারা নিজেরা চার্টটা দেখে নেবেন যে কোনটাতে আপনি বেশি ইন্টারেস্ট পাচ্ছেন, তারপরে পলিসি করবেন। এরপরে এলআইসির এজেন্ট কিন্তু আপনাকে সবসময় বোঝাবে যে এটা করুন এটা করুন, কিন্তু আপনার ইন্টারেস্টে নয়, সে নিজের ইন্টারেস্টের জন্য তার কোন প্ল্যানটাতে সুবিধা আছে সেই প্ল্যানটা করাবে। এবং এলআইসি এজেন্ট সবসময় বলবে লম্বা টার্ম, 23 বছর 25 বছর 30 বছর, সেটা আপনি ভেবে পলিসিটা করবেন যে আপনার কখন টাকাটা কাজে দেবে, সেইভাবে আপনার পলিসিটা করবেন। এরপরে অনেক সময় দেখবেন এই যে প্রথম বছরেই এলআইসির এজেন্টের সবথেকে বেশি লাভ হয়। তার জন্যে এলআইসি এজেন্ট কী করা হয়, অনেক সময় অফার দেয়, প্রথম বছর অফার দেয় যে আপনি এই পলিসিটা করুন, আপনাকে এটা দেওয়া হবে, এটা দেওয়া হবে, এক সেট জামা কাপড় দেওয়া হবে, বা এই একটা ঘড়ি দেওয়া হবে, অনেক কিছু এরকম করা হয়। এরপর যারা জাগরুক কাস্টমার, যারা এই সম্পর্কে জানেন যে প্রথম বছর 35% থেকে 40% কমিশন আছে, যে লাভ হচ্ছে, সেই সময় অনেক কাস্টমার করে কি যে না আমি প্রথম যে 4টা আপনার আছে ইনস্টলমেন্ট, সেখানে আমি 3টা ইনস্টলমেন্ট দেবো, আপনি কিন্তু একটা ইনস্টলমেন্ট দিতে হবে, দেখবে তাতেও রাজি হয়ে যায় পলিসি এজেন্ট, এলআইসি এজেন্ট। তাই আপনাদের সাথে এই ভিডিওটা আমি শেয়ার করা এটার জন্যই আপনাদের কাছে এই ভিডিওটা আমি শেয়ার করলাম। আপনারা পলিসি করার আগে দেখে নেন চার্টটা, আপনি দেখে নেন চার্টটা দেখুন, এবং আপনারা যে পলিসিটা করছেন আপনার সেই পলিসিটাতে এজেন্টের কী লাভ আছে, সেইভাবে আপনাদের কী পরিষেবা দিচ্ছে এটা দেখে নিয়ে আপনারা করবেন। এই যে তথ্যটা, সেই তথ্যটা আপনাদের সাথে শেয়ার করলাম। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।